এক দেশ এক ভোট বিল পেশে দোটানায় কেন্দ্র। লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও বিল পেশের উল্লেখ। আজই লোকসভায় বিল পেশ নিয়ে ধোঁয়াশা, আর শুক্রবার সংসদের কাছে পাঠানো হয় বিলের খসড়াও। বিলটি আজ পেশ করা হবে বলেই সংসদে সূচিতে রাখা হয়। শনিবার পর্যন্ত তালিকায় বিল পেশের উল্লেখ থাকলেও গতকাল তা উধাও। আজকে চূড়ান্ত তালিকায় বিলের উল্লেখ নেই। চলতি অধিবেশনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংশয়। সংসদে চলতি অধিবেশন 20 ডিসেম্বর পর্যন্ত সরকারের কৌশল নাকি দোলাচল ভাবাচ্ছে বিরোধীদের। এক দেশ এক ভোট নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও এক স্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই লোকসভায় বিল পেশ করার জন্য শনিবার নথিভুক্ত করা হয়েছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, কিন্তু রবিবার সকাল হতে না হতেই তালিকা থেকে উধাও সেই বিল। আর যা দেখে বিরোধীরা মনে করছেন চলতি অধিবেশনে বিল পেশের বিষয়ে এখনই দোলাচলেই রয়েছে সরকার। তবে সদন শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই 370 ধারা বাতিলের বিল নিয়ে এসেছিল বিজেপি সরকার। ফলে তালিকা থেকে বিলের নাম সরিয়ে নেওয়া আদতে তাঁদের কোনো কৌশল কিনা সেটা নিয়েও সন্দিহান বিরোধীদের একাংশের। বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে, পর্দার আড়াল থেকে, মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে। যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময়ের অপেক্ষা, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এই টেনিয়রই হবে। এক দেশ এক ভোট আমরা সমর্থন করি না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহু রাজ্য, নানা রকম ইতিহাস, নানা রকম ভূগোল, নানা রকম রাজনৈতিক রসায়ন, ফলে এগুলো এক জায়গায় ভোট হওয়াটা অবৈজ্ঞানিক। আমাদের দেশে অনেক সময় অন্তর্বর্তী নির্বাচন হয়ে যায়, সরকার পুরো মেয়াদ টেকে না। তো এক দেশ এক ভোট হলে সেগুলো কি হবে? লোকসভা ভোটটা দেশ গঠনের ভোট, বিধানসভা ভোট রাজ্য প্রায়োরিটি, স্থানীয় স্তরের ভোট স্থানীয় স্বার্থ। ফলে সব মিলিয়ে অভিমুখগুলো আলাদা আলাদা, সেগুলোকে এক জায়গায় এনে ভোট করাটা বাস্তবসম্মত নয়। কেন্দ্রের উচিত এটা নিয়ে এই মুহূর্তে না এগোনো।